শ্রেয়া, জানি না আমার যে কি হয়েছে, সব সময় শুধু তোমার কথা ভাবতে ইচ্ছে করছে। কেন বলো তো? আসলে তুমি আলাদা। তুমি সত্যি সবার থেকে আলাদা। শ্রেয়া ভারী মিষ্টি নাম। বেশ লাগছে কিন্তু তোমাকে। অবশ্য তুমি এতটাই মিষ্টি, যে কোনো শিল্পীর তুলির টানেই তুমি সুন্দর। আমার তুলির টানে তুমি বিশেষ হয়ে উঠেছ, আলাদা হয়ে উঠেছ, সবার থেকে আলাদা। শ্রেয়া, আমার শ্রেয়া। রুদ্রদা কি বলে যে তোমাকে ধন্যবাদ দেবো? তুমি আমার জন্য যা করলে। কি এমন করেছি ভাই? কি করেছো তুমি জানো না রুদ্রদা? আমি আর রুমা তো প্রমিতের আশা ছেড়েই দিয়েছিলাম। সেই প্রমিত নিজের ভুল স্বীকার করেছে, বাড়ি বয়ে এসে ক্ষমা চেয়ে গেছে। আমি আর কি করেছি? আমি শুধু তোমার ছেলেকে বুঝিয়েছি। আমি বলেছি আমিও তো কারো বাবা। আসলে কি জানো তো শুভ্র, আমি তোমার কষ্টটা সহ্য করতে পারছিলাম না। শুভ্র, পরিমল, আবার তুমি এগুলো বয়ে বয়ে নিয়ে এলে? কাউকে দিয়ে পাঠিয়ে দিলে পারতে না? আরে ভাই, পুজোর আগে লাস্ট স্টপ, আরো আসছে। খোঁজ শান্তিপুরি কালেকশন, এসব অন্য কাউকে দিয়ে পাঠানো যায়? এত পরিশ্রম করলে কি করে হবে বলো তো পরিমল? এত পরিশ্রম করো না। তুমি যাও, বাড়ি থেকে রুমার সঙ্গে দেখা করো। এতটা পথ জার্নি করে এসেছো, একটু রেস্ট নাও গিয়ে। যাও। বলছো? তবে আসি। আসি। বলো বন্ধু, কি হেতু আগমন? কি ব্যাপার আজ এত খোঁজ মেজাজে? আজ একটা জম্পেশ মামলার রায় বেরিয়েছে। মামলায় কোনো দম ছিল না, তবুও পার করিয়ে দিলাম। এবার আমি ভাবছি গার্মেন্ট সেক্টরটা একটু নেড়ে চেড়ে দেখব। হঠাৎ? এই সেক্টরটার প্রচুর সম্ভাবনা আছে। ইন্ডিয়ান জামা কাপড়ের বিশাল কদর ও দেশে। সে তো বটেই, বিশেষ করে কটন আর হ্যান্ডলুম। এক্স্যাক্টলি। একটা পার্টনারশিপে যাব ভাবছি, একটা ছোট্ট শাড়ির দোকানের মালিকের সঙ্গে। এক্সপোর্ট কিং রুদ্রনাথ মিত্র শেষ পর্যন্ত একটা ছোট্ট শাড়ির দোকানের সঙ্গে, এই কথাটা আমার বিশ্বাস করতে বলছো? ব্যাপারটা কি? সব বলবো, তুমি শুধু সব দিক আটঘাট বেঁধে আমাকে ভালো করে একটা পার্টনারশিপ ডিলের ড্রাফট তৈরি করে দাও তো। আশ্চর্য কথা বলো তো। আরে সেটা করতে হলে সব ডিটেলস তো আমার জানা দরকার নাকি? আরে বলছি তো বলবো, আগে একটা জেনারেল খরচা তৈরি করো, তারপরে আলোচনা করে নেবো। ওকে। অ্যাডভান্স কিছু? তো পরে হলেও হবে, আগে কাজটা এগোই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ড্রাফটটা তৈরি করে আমাকে একটা ফোন করো, আমি চলে আসবো। ফোনটা দয়া করে খুলে রেখো। রুদ্র, মানুষ যত গন্ডগোলে হচ্ছে ততই মামলা বাড়ছে। ফোনটা অফ থাকলে একটা SMS ছেড়ে দিও, আমি কল ব্যাক করে নেবো। ওকে, আমি তাহলে উঠি। ওকে, সি ইউ, বাই। আরে কি ব্যাপার, আমি আপনাকে ডাকছি, আপনি পিছন ফিরে চলে যাচ্ছেন। চিনতেই পাচ্ছেন না নাকি? না না, চিনতে পারবো না কেন? ওমা, তুমি যে এক্ষুনি বললে তুমি একে চেনো না। আই, তুই চুপ করবি? ওকে বকছেন কেন? আবার আপনি? হ্যাঁ, ভাবলাম আপনাদের সঙ্গে হেঁটে হেঁটে যাই। ড্রাইভারকে বলে দিয়েছি, আসছে, পিছন পিছন আসছে। নাছোড়বান্দা, তাই না? নাচবান্ধা মানে কি? মানে যারা জোর করে গাড়িতে তোলে।